হাই বন্ধুরা, আজকে আমি কেক বানাচ্ছি। ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে কিরকম লাগে। দেখো, আমি এই বাটিটার এক বাটি সুজি দিয়েছি, হাফ বাটি ময়দা, যতটা সুজি তার হাফ ময়দা। আর এটা চিনি পাউডার করে নিয়েছি। এটা যতটা সুজি ততটাই চিনি। এই বাটিটার এক বাটি চিনি রয়েছে পাউডার করা। এই তিনটাকে আমি এখন একটু ভালো করে মিক্স করে নেবো। আমি এই বাটিটার মাপেই সুজি নিয়েছিলাম, এরই হাফ ময়দা নিয়েছিলাম, এই বাটিটার মাপেই চিনি নিয়েছিলাম। চিনি আর সুজিটা সমান সমান, ময়দাটা হাফ আর দুধটা সমান। এবার আমি মিক্স করব। আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করব, পুরোটা একবারে দেবো না। আমি পুরো দুধটাই ঢেলে দিয়েছি, এতে আমার পুরো দুধটাই লেগেছে। এখন একটু পাতলা পাতলা লাগছে, কিন্তু এটা সুজি আছে তো এটা টেনে যাবে, এতটা পাতলা থাকবে না। না, এবারে আমি এক প্যাকেট ইনো এতে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিয়েছি, এক প্যাকেট পুরোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এই তেলটা দিয়ে দেবো, যতটা ময়দা নিয়েছিলাম ততটা তেল, সাদা তেল, এটা সানফ্লাওয়ার, দিয়ে মিক্স করে নেব। এতে কিন্তু আমি কোনো ডিম ব্যবহার করব না, এটা ডিম ছাড়া কেক একদম। ভালো করে মিক্স করে নেব। আমি এটা এখন 5 মিনিট রেস্টে রেখে দেবো, দিয়ে ওই দিকটা আমি কেকের সব রেডি করে নেব। আচ্ছা, আমি এইটাতে করেই কেকটা বসাবো, যার জন্য এটাতে একটু সামান্য তেল নিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নেব, পুরো এটা মাখিয়ে নেবো ভালো করে। আমি এরই মাপে একটা পেপার কেটে রেখেছিলাম, এটাকে এখন এর উপরে বসিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে তেল দিয়ে একদম করে দেবো। আমি একটু বালিটা গরম করতে বসিয়ে দিচ্ছি, ততক্ষণ বালিটা গরম হোক, ওদিকটা রেডি হচ্ছে। আর বন্ধুরা, কেকটা যে আমি দুধটা দিয়েছি ওটা একদম নর্মাল দুধ, ফ্রিজেরও না আর গরমও না, একদম নর্মাল নর্মাল দুধ দেওয়া হয়েছে। বালিটা আমি গরম বসিয়ে দিয়েছি, বালিটা এখন গরম হয়েই গেছে। আর আমি এখানে কেকের ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে এতে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আমি ড্রাই ফ্রুটস কোনো কিছু ব্যবহার করিনি, আমি এটা সিম্পলি করব। দেখুন বন্ধুরা, আমার বাটারটা কিন্তু ঠিক এইরকম হয়েছে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, দেখুন এইরকম একদম রেডি। আমি এবার এটা কেকের জন্য এটা একদম রেডি। আচ্ছা, কেকের জন্য আমি যেটা রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে পেপার দিয়ে, এখন আমি কেকের বাটারটা এতে ঢেলে দেবো। আচ্ছা বন্ধু, আমি এটা ঝাঁকিয়ে নেবো একটু, যাতে এর মধ্যে কোনো ফাঁকাফাঁকি বাতাস যদি থাকে তাহলে বাতাসটা বেরিয়ে যাবে। দিয়ে একদম এবার এর মধ্যে এটা বসিয়ে দেবো। বন্ধ করতে একবার। বালিটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ড একটা দিয়ে দিয়েছি, এর মধ্যে হাই ফ্লেমে করা ছিল, এটা আমি এখন লো ফ্লেমে করে দেবো। কেকটা আগে বসিয়ে দিই, কেকটা এতে রেডি করা আছে, এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটা পারফেক্ট চাপা যেন পুরোটা পড়ে এরকম দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে দিলাম, এতে 35 মিনিটস থাকবে। 20 মিনিটস পর আমি একবার খুলবো, খুলে দেখে আবার 15 মিনিটস থাকবে। এবার এটা খুলে দেখছি, আমি 20 মিনিট হয়ে গেছে, একটু দেখি। দেখুন বন্ধুরা, ফুলছে, এই অবস্থায় আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, দিয়ে সাজিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে জিনিসটা। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, দেখুন এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটা আমি আবার যেমন চাপা দিয়েছিলাম সেরকম আবার একইভাবে চাপা দিয়ে আবার 20 মিনিট রেখে দেবো। বন্ধুরা, আমি এটা খুলে দেখছি কেকটা কি অবস্থায় আছে।
এখন আমি কেকটা হয়েছে কিনা তার জন্য একটা টুথপিক নিয়ে এসেছি, এটাকে দেখবো। দেখুন বন্ধুরা, এর মধ্যে কোনো কেক লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। তো সম্পূর্ণ রেডি এটা। দেখুন বন্ধুরা, একটু কেক লেগে নেই, তার মানে এটা সম্পূর্ণ রেডি। আমি এই অবস্থাতেই বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। মা কেকটা বানিয়ে রেখেছিল, ঠান্ডা হওয়ার পর আমি তুলছি। হয়ে গেছে মনে হচ্ছে। কেকটা আমাদের মোটামুটি ভালোই হয়েছে, আপনারাও তোমাদের ঘরে ট্রাই করতে পারবেন, বানিয়ে দেখবে ভালোই লাগবে। দেখুন কেকটা কেমন হয়েছে। ভালোই হয়েছে কেকটা। কালকে খাওয়া হবে, কালকে 25শে ডিসেম্বর বড়দিন চালু হবে, খাওয়া হবে কেকটা কালকে।